এই আয়োজন। সাইফুল আলম নীরব কারাগারে কেন? সমস্ত মানুষ বলে, সবাই বলে যে তার যেটা বাড়ি এবং কনস্টিটিউয়েন্সি তেজগাঁ শিল্পাঞ্চল থানা একই জায়গায় একই কনস্টিটিউয়েন্সি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সবাই মনে করে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব তিনি সাইফুল আলম নীরবকে আটকে রেখেছে। এটা বাংলাদেশ, এইটা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, কুৎসা রটানো যায়, ক্ষমতা থাকলে নানাভাবে নির্যাতন করা যায়, নিপীড়ন করা যায়। আজকে সাইফুল আলম নীরব সেই নির্যাতনের শিকার। ও তো একজন রাজনীতিবিদ, 2018 নির্বাচন করেছে তেজগাঁ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হতো স্বরাষ্ট্রমন্ত্রী জিততেন না, এমপি হতেন সাইফুল আলম নীরব। আর শুধুমাত্র এই প্রার্থী হওয়ার কারণে সাইফুল আলম নীরব কারাগারের মধ্যে, অন্য কোনো কারণ না। 2023 সালে আমরা যখন বেরিয়ে আসছি কারাগার থেকে, আমি, শিমুল ভাই, আরো অনেকে ছিলেন, তখন সাইফুল আলম নীরব, জাহাঙ্গীর, মুন্না, গোলাম মাওলা শাহিদ এরা সব ঢুকছে কারাগারের মধ্যে। আমার ধারণা ছিল যে হয়তো 2-3 মাস পর তারা বেরিয়ে আসবে, কিন্তু পরে মনে হলো এরা তো অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্ব দেয় বা দিয়েছে, এখনো তরুণদের উপর এদের প্রভাব আছে। সাইফুল আলম নীরব সহ যারা এই তারুণ্যের শক্তিকে বন্দী করে রাখলে ওরা যে একটা দামি নির্বাচন করবে, একটা জনগণকে প্রতারণার নির্বাচন করবে, ওরা যে একটা মিথ্যা নির্বাচন করবে, এইটা নিশ্চিত করার জন্যই সেই দিন এই তরুণদের নেতাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছিল, এবং নির্বাচনের আগে তারা ছাড়া পাবে না। আর প্রধানমন্ত্রীর কথা বলছেন, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে আনন্দ এবং খুশির দিন হচ্ছে ঈদের দিন। ঈদের দিনে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই খুশি আনন্দতে ভেসে যায়, নতুন কাপড় চোপড় পায়। হিন্দু ধর্মের, হিন্দু সম্প্রদায়ের তাদের হচ্ছে পূজা, দুর্গা পূজা, তারা আনন্দিত হন, খুশি হন। আর শেখ হাসিনার আনন্দ খুশি হচ্ছে জেলখানাগুলো বিএনপির নেতা কর্মীদের দিয়ে ভরে গেছে কিনা, এইটা নিশ্চিত হলে শেখ হাসিনা আনন্দিত হন, শেখ হাসিনা খুশি হন। আজকে কোথায় দেশ? আজকে দেশের কি অবস্থা? শেখ হাসিনার সেখানে খবর আছে? আপনার জাতীয় রিজার্ভ এখন $17 বিলিয়ন। এমনি বাংলাদেশ ব্যাংক থেকে অফিসিয়াল বলা হচ্ছে 19, আসলে তা না। IMF কে যে রিপোর্ট করছেন, গোপনে একটা রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে $17 বিলিয়ন। অর্থাৎ 3 মাসের যে আমদানি করবেন সেই আমদানি করার ক্ষমতা এখন আর বাংলাদেশের নেই। এখন প্রধানমন্ত্রী আমাদের ক্ষুধা নিবৃত্তের জন্য, আমাদের অনাহার, আজকে সাধারণ মানুষের এই ক্ষুধা অনাহার এইটা মেটানোর জন্য আপনার পদ্মা সেতুর দিকে তাকিয়ে থাকলেই বোধহয় পেট ভরে যাবে, ফ্লাইওভারের দিকে থাকলেই বোধহয় পেট ভরে যাবে, এইটা প্রধানমন্ত্রী মনে করেন। কারণ উনি খাদ্য কিনবেন কি দিয়ে? উনি খাদ্য পণ্য কিনবেন কিভাবে? ডলার তো তলানির মধ্যে। কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন তাহলে সাইফুল আলম নীরবের মতো কারাগারে থাকতে হবে। দেশের মানুষ প্রতিবাদ করলে, কথা বললে তার ঠিকানা, তার একমাত্র ঠিকানা কারাগার। আর পার্শ্ববর্তী দেশের কোনো আবদারি মাটিতে পড়ে না, প্রত্যেকটি আবদারি পূরণ করতে হয় শেখ হাসিনাকে। প্রত্যেকটা আবদার। সীমান্ত চুক্তি প্রোটোকল করেছে, কিন্তু প্রতিদিন আমাদের লোক মারা যায়। শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী
প্রতিবাদ দূরে থাক, একটু মাথা উঁচু করে কথাও বলতে পারেন। কি পেয়েছেন আপনি প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে? এত নতজন কেন? আপনার সীমান্ত চুক্তি করার পরেও বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে পাখির মতো। প্রতিদিন মৃত্যুর খবর, প্রতিদিন বাংলাদেশিদের নিহত হওয়ার খবর বিএসএফ এর দ্বারা। কিন্তু সব দিয়ে দিলেন, কিন্তু যেটা ন্যায্য পাওয়ার সেই তিস্তার পানি পেলেন না, সেই গঙ্গার পানি পাওয়া গেল না। সবচেয়ে বড় ব্যাপার দেখুন কি পেয়েছেন শেখ হাসিনা। ব্রিক্স নাম শুনেছেন না? ব্রিক্স ভারত, রাশিয়া, চীন মিলে একটা অর্গানাইজেশন। সেইখানে ইন্ডিয়া বাংলাদেশের জন্য জোরালো ভাবে কোনো কথাই বলেনি। বাংলাদেশ বাদ পড়ে গেছে ব্রিক্স থেকে। এবং এটাও মানুষ মনে করে ভারত যদি চাইতো বাংলাদেশ সেই ব্রিক্স এর সদস্য হতে পারত, কিন্তু হতে পারেনি। এত প্রেম, এত মহব্বত, কিন্তু ওই দিক থেকে কিছু পায় না। ওই দিক